আসসালামু আলাইকুম। যারা আপনারা এনএস কয়েনের কাজ করবেন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই, এবং যারা এনএস কয়েন করে বিক্রি করতে চান, মোটামুটি ভালো রেটে বিক্রি করতে চান, কারণ এটা মোটামুটি ভালোই রেট থাকে। সো যারা এনএস কয়েন বিক্রি করবেন ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করবেন। টেলিগ্রামে সার্চ করবেন @জায়েদ 6480, JAYED 6480। আমি লিখে দিই আপনাকে JAYED জায়েদ 6480। এটা হচ্ছে আমার ইউজার নেম। সো আপনারা টেলিগ্রামে সার্চ করলেই পেয়ে যাবেন। সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। সো আমাদের এনএস কয়েন কিন্তু খুব বেশি হয় যে এরকমের না, রেফারেল কোড কাজ করে না, বাট প্রপারলি যদি অ্যাভারেজ 150 থেকে 200 করে কয়েন হয়, এবং যেটা আপনার ভালো কয়েন হবে সেটা আপনার 200 ওভার কয়েন হয়ে যাবে। সো 200 অনেক সময় 1000 হয়ে যায়, 1200 1500 হয়ে যায়। তবে অ্যাভারেজ ধরে রাখবেন আপনি 150 থেকে 200 মতো কয়েন পাবেন প্রতি অ্যাকাউন্টের এগেনস্টে। সো আমি দেখাই যে কীভাবে কাজ করবেন। প্রথমে আমাদের দরকার হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা, তারপর আমাদের দরকার এনএস ফলোয়ার অ্যাপটা, এবং আমাদের এনএস ফলোয়ার অ্যাপে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করবো। সো আমার দরকার প্রিমিয়াম ভিপিএন। সো যাদের প্রিমিয়াম ভিপিএন দরকার হবে, আমি নট ভিপিএন দিয়ে কাজ করতেছি। অনেক সময় প্রিমিয়াম ভিপিএন ছাড়াও কাজ হয়। যখন কাজ হবে না তখন আপনারা যদি প্রিমিয়াম ভিপিএন কিনতে না চান, সেক্ষেত্রে আপনারা জাম্প ভিপিএন আছে, ক্লিকবেট ভিপিএন আছে, এগুলো দিয়ে, বা এরকম কিছু ভিপিএন আছে, উইন্ডোজ ক্যাপ ভিপিএন আছে, তারপর হচ্ছে আপনার ফ্রি কিছু ভিপিএন আছে, আপনারা সেই ভিপিএনটা ট্রাই করলেও আপনারা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। তবে কেউ যে নট ভিপিএন প্রিমিয়াম নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করলে হবে 30 থেকে 50 টাকা, মাঝে মধ্যে 30 টাকা থাকে, বা মাঝে মধ্যে 50 টাকাও হয়ে যায়। সো আশা করি বুঝতে পারছেন। সো আমি মেল নিব আমি এখান থেকে। আপনারা যেই ওয়েবসাইট থেকে, যে কোনো ওয়েবসাইট থেকে মেল নিতে পারেন, যে কোনো একটা টেম্পোরারি মেল, বাট আমি এই ওয়েবসাইটটা মেল ইউজ করবো। এই ওয়েবসাইটটা হচ্ছে মেইলনিসিয়া। গুগলে গিয়ে সার্চ করবেন mailnesia.com। এইটা mailnesia.com, আপনারা লেখাটা দেখে নেন, mailnesia.com। বা আপনাদের যদি লিঙ্ক প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে টেলিগ্রামে নক করলেও আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো আমি মেলটা ইউজ করবো। কীভাবে দেখেন, এখানে একটা র্যান্ডম, এই যে নীল লেখাটা আছে নিচে, এই যে নিচে নীল লেখাটা, এটার উপরে প্রেস করলে এটা হচ্ছে র্যান্ডম ইউজার নেম। আমি একটু দেখাই আপনাকে, যদি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করি, দেখেন লেখা হচ্ছে র্যান্ডম মেল বক্স। এই যে র্যান্ডম মেল বক্স, এটা হচ্ছে, এখানে প্রেস করলে আপনার মেলটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, মেলটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এই যে নীল লেখাটা আছে, এই লেখাটা প্রেস করে ধরে রাখলে একটা কপি লেখা আসবে, এটা কপিতে দিলেই আমার মেলটা কপি হয়ে যাবে। দেন আমি চলে যাবো হচ্ছে আমাদের ডুয়েল স্পেস। এটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। এই অ্যাপটা ডুয়েল স্পেস প্লে স্টোরে পেয়ে যাবেন। ডুয়েল স্পেসে ঢুকবো। আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, বাট আপনার ডাটা ক্লিয়ার করে নেবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, দেখেন এটা দিয়ে আমি কাজ করেছি ইতিমধ্যে। সো আমি ডাটাটা ক্লিয়ার করেই আপনাদেরকে দেখাই। এটার মধ্যে ইতিমধ্যে আমি কাজ করে ফেলেছি, যার জন্য অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। সো এখন দেখেন, আচ্ছা মনোযোগ সহ করে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিছু বুঝবেন না। আচ্ছা দেখেন, এটা অনে দিবেন, তারপর অ্যালাউ করে দিবেন, তারপর একটু ওয়েট করবেন। যাদের এখানে যখন আসবেন, আসার পরে যখন অনেকের হচ্ছে এখানে কন্টিনিউ নামে একটা অপশন আসবে। আমার এখানে কন্টিনিউ আসেনি, বাট যদি আপনাদের কন্টিনিউ আসে, আপনারা কন্টিনিউতে প্রেস করবেন। কন্টিনিউতে প্রেস করার পর যদি সামনে না আগায়, তাহলে আবার একটা ব্যাক বাটনে প্রেস করে আবার কন্টিনিউতে প্রেস করবেন, তাহলে দেখবেন যে এভাবে এরকম চলে আসবে। আচ্ছা, এরকম আসলে তারপর আপনার গেট স্টার্ট লেখার পর দিবেন। এইখান থেকে হচ্ছে আমরা এই যে সাইন আপ উইথ ইমেল, এই অপশনটা দিয়ে আমরা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ইমেলটা বসায় নেক্সটে প্রেস করবো। আচ্ছা, এখন আমাদের কোডটা পাবো কোথায়? কোডটা চলে যাবে আমাদের এই ইমেলে। এখানে এসে একবার এই উপর থেকে একবার টান দিয়ে নিচের দিকে টান দিয়ে রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হয়ে গেলে দেখেন কোডটা চলে আসছে। আমরা যদি কোডের উপর প্রেস করি, কোডের উপর প্রেস করলে আমরা কোড পেয়ে যাব 701325 701325। দেন নেক্সটে অটোমেটিক প্রেস হয়ে যাবে। দেন আমরা এখানে পাসওয়ার্ড বসাবো। পাসওয়ার্ড আপনারা নিজের মনের মতো করে যা খুশি বসাতে পারেন, তবে আপনারা যেই পাসওয়ার্ডই বসান না কেন, সেই পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা পিন করে রাখবেন। ধরুন আমি পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দিলাম। আমি পাসওয়ার্ডটা দেখাবো না, কারণ হচ্ছে পাসওয়ার্ডটা দেখালে আমার এখানে হচ্ছে আমাদের ভিডিওটা ডিলিট করে দিতে পারে, রিমুভ করে দিতে পারে ইউটিউব, যার জন্য আমরা পাসওয়ার্ডটা দেখাবো না। আচ্ছা দেখেন, আমি এখানে যেই পাসওয়ার্ডটা দিয়েছি, এটা আপনারা হয়তো দেখতেও পারবেন না, স্ক্রিন ভিডিওর মধ্যে নাও দেখা যেতে পারে। যেই পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা অবশ্যই আমাদেরকে পিন করে রাখতে হবে। আপনারা যারা পিন করতে জানেন, আপনারা হচ্ছে যারা পাসওয়ার্ড পিন করতে জানেন না বা কোনো কিছু পিন করতে জানেন না, তাদেরকে বলি, আপনি যেই কিবোর্ড ইউজ করেন না কেন, মেইনলি হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ডটা যখন লিখবেন, লেখার পরে সেটা কপি করবেন। কপি করে আপনি চলে যাবেন আপনার কিবোর্ডের যে ক্লিপবোর্ড অপশনটা কোথায় পাবেন? এই যে এরকম একটা অপশন পাবেন আপনার কিবোর্ডে। যদি এরকম অপশন না থাকে, তাহলে হচ্ছে আপনার কিবোর্ডটা চেঞ্জ করে নেবেন। আপনারা সবাই চাইলে গুগল থেকে জিবোর্ড নামে একটা আছে, অথবা আপনারা চাইলে অব্রিপ কিবোর্ড ইউজ করতে পারেন। এরকম একটা অপশন থাকবে, এটা হচ্ছে আপনার ক্লিপবোর্ডে চাপ দিলেই আপনারা দেখবেন যে অনেকগুলো, বা আপনার যেই পাসওয়ার্ডটা মাত্র কপি করছেন সেটা আপনার সামনে শো করবে। সামনে শো করলে সেটাকে প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখলে
দেখবেন যে পিনের মতো একটা চিহ্ন আসবে, পিনের মতো একটা চিহ্ন আসবে, পিন চিহ্ন দিলেই আপনার পাসওয়ার্ডটা পিন হয়ে যাবে। সো আমি পাসওয়ার্ড বসে নেক্সট নেক্সট চিহ্ন দিয়ে দেবো। যদি এত কিছু আপনার মনে কষ্ট হয় তাহলে আপনি বারবার পাসওয়ার্ড লিখবেন, সমস্যা নেই। তো এখানে আমি আমার ডেট অফ বার্থটা চেঞ্জ করে নেব, যা খুশি একটা র্যান্ডমলি দেবো, 18 বছর হলেই হবে। দেন নাম দিলেও পারেন, না দিলেও সমস্যা নেই। এইখান থেকে যারা এনএসএ কাজ করবেন তাদের এই ইউজার নেমটা চেঞ্জ করার কোনো দরকার নেই, বাট যারা নিভাতে কাজ করবেন তার ডেফিনেটলি এই যে ইউজার নেমটা সেটা চেঞ্জ করে একটা মানুষের ইউজার নেম দেবেন। কীরকম দিবেন, ধরেন আপনি ইউজার নেম কেটে দেবেন, কেটে দিয়ে লিখবেন ধরেন সামিয়া লিখে আনব্রাস করে দিবেন, তারপর বা যে কোনো সংখ্যা টোকেন দিয়ে জাস্ট এই ইউজার নেমটা কপি করে নেবেন। ইউজার নেমটা কপি করে নেক্সটে প্রেস করব, তারপর আই অ্যাগ্রি। আমি যত সময় নিয়ে দেখাচ্ছি, একটা অ্যাকাউন্ট বানাতে কিন্তু আপনার 2 থেকে 3 মিনিটের উপরে কেউ সময় নেবে না। যদি 3 মিনিটের উপর সময় নেন তাহলে আপনার কাজ স্লো হবে, বাট যদি কেউ 3 মিনিটের মধ্যে একটা অ্যাকাউন্ট বানাতে পারে তাহলে হচ্ছে বেস্ট হবে এবং অনেক বেশি কয়েন আর্ন করতে পারবেন। দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে। তো হয়ে গেলে আমি এখানে স্কিপ প্রেস করে আমি এখান থেকে বের হয়ে যাব। স্কিপ প্রেস করে বের হয়ে আমি চলে যাব আমার এরকম একটা অ্যাপ আছে, মাল্টি স্পেস নামে একটা অ্যাপ আছে, মাল্টি স্পেস নামে একটা অ্যাপে চলে যাব, বা আপনার প্লে স্টোর থেকে মাল্টি ক্লোনার নামে একটা অ্যাপস নামায় নিতে পারেন। আমি ডাটা ক্লিয়ার করে নিচ্ছি, কারণ এটা অলমোস্ট কাজ করে ট্রান্সফার করে নিয়েছি আমি। সব ডাটা ক্লিয়ার করে নতুন করে শুরু করব। মাল্টি ক্লোনার ডাটা ক্লিয়ার করে দিলাম, মাল্টি ক্লোনারে যাবো, এগ্রিতে দিব, এই নিচে প্লাস আইকনে দিব, দিয়ে হচ্ছে এখানে ওয়েট করবো। তারপর এই যে ইনএস ফলোটা আপনার আগে ইনস্টল থাকা লাগবে আপনার ফোনে। ইনএস ফলো অ্যাপটা যারা দরকার আমার কাছ থেকে নিয়ে নেবেন। ইনএস ফলো অ্যাপটায় ঢুকবেন, ঢুকার পর নিচে অ্যাড অ্যাপ লেখা আছে, দেখেন অ্যাড অ্যাপ, আপনি এই অ্যাড অ্যাপে দিবেন, অ্যাড অ্যাপে দিবেন। আপনার ইনএসটা ক্লোন হয়ে গেছে, তারপরে এখানে দিবেন, তারপর হচ্ছে ইনএস ফলোটা ওপেন হতে থাকবে। ভিডিও হয়তো একটু বড় হবে, 10 মিনিটের মতো হতে পারে। ডেফিনেটলি মনোযোগ সহকারে দেখবেন, ডেফিনেটলি আশা করি কিছু শিখতে পারবেন। ইনস্টলার ঢোকার পরে আমরা এখন একটু ওয়েট করবো, কারণ ইনস্টলার অ্যাপটা একটু স্লো। তারপরে ইনস্টাগ্রাম দিব, সাইন ইন উইথ ইনস্টাগ্রাম, এটা দেওয়ার পরে থার্ড অপশনে দিব। অনেকের ফার্স্ট অপশনটা কাজ করবে না, তাদের ফার্স্ট অপশন কাজ করবে না, তার থার্ড অপশনে দিব। তারপর হচ্ছে ওয়েট করবে এখানে। আচ্ছা, এখানে ওয়েট করার পরে আমাদের এই অপশন আসবে ইমেল এবং পাসওয়ার্ড বসানো, বা ইউজার নেম মতো পাসওয়ার্ড বসানো। মানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি যেভাবে লগ ইন করেন সেভাবে লগ ইন করবেন। যার অ্যাকাউন্ট যত ফাস্ট হবে, যার ইন্টারনেট যত ফাস্ট হবে সে তত দ্রুত লগ ইন করতে পারবেন। ইন্টারনেটটা অনেক সময় ভিপিএনের জন্য স্লো করে, বাট সব সার্ভার কিন্তু স্লো করে না। আর আমি এখানে ইউজার নেমটা বসাই দেবো, যে ইউজার নেমটা কপি করে নিয়েছিলাম বসাই দিলাম। দেন এখানে পাসওয়ার্ড পিন করা ছিল, আমার পাসওয়ার্ডটা বসিয়ে দেবো। পাসওয়ার্ডটা আমি স্কিপ করতেছি, পাসওয়ার্ডটা বসাই আমরা এখানে লগ ইন করবো। একটু ওয়েট করতে হবে এখানে। হ্যাঁ, অনেকের আছে এইখানে আপনার ভেরিফাই কোড যাবে, একটা ভেরিফাই কোডটা আপনার মেলে পেয়ে যাবেন। একটু ওয়েট করেন, এখানে একটা ভেরিফাই কোড অনেকের চাইতে পারে, নাও চাইতে পারে। যার চাইবে না তা তো ইজিলি লগ ইন হয়ে যাবে, আর যার চাইবে, এখানে আমার চাইনি কিন্তু, যদি চায় আপনার একটা ভেরিফাই কোড যদি চায় তাহলে আপনারা কী করবেন, এই মেইলে চলে যাবেন, মেইলে একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলেই দেখবেন যে এখানে যে ভেরিফাই লেখা আসবে, ভেরিফাই ইউর অ্যাকাউন্ট লেখা আসবে। ওই ভেরিফাই ইউর অ্যাকাউন্ট লেখার উপর প্রেস করলে আপনার একটা নিচে দেখবেন যে আপনার কোডটা শো করবে। আচ্ছা, এনিওয়ে আমার তো কোড চাইনি, সো এটা দেবো, ডোন্ট শো অ্যাগেনে দিব। দেন হচ্ছে আপনারা এখান থেকে ক্রসে দিয়ে দেবেন, সরি। দেন আমরা কী করবো, এই যে নিচে দেখেন স্টার্ট লেখা ছিল, স্টার্টে প্রেস করছি, দেন এই কনফার্মে প্রেস করবো। আমার কাজ এটুকুই শেষ। দেন আমরা কী করবো, আবার এখান থেকে মেলটা চেঞ্জ করবো। এখান থেকে আমরা মেলটা চেঞ্জ করবো। মেলটা চেঞ্জ করার সাথে সাথে আমরা এখানে এই যে আরেকটা মেল পেয়ে যাবো, এটা কপি করবো। এটা কপি করে নিয়ে যে আমরা এটা কেটে দেবো, দিয়ে ইনস্টাগ্রাম চলে আসবো। আবার ইনস্টাগ্রামে আবার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবো। ইনস্টাগ্রাম তৈরি করে আবার সেমভাবে আমরা হচ্ছে আরেকটা সেমভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আমরা আবার এখানে যাবো, প্লাস এখানে প্রেস করে আবার একটা ইনএস ফলোয়ার আমরা এখান থেকে ক্লোন করব। ক্লোন করে আবার ইনএস ফলোয়ার গিয়ে লগ ইন করবো। এইভাবে হচ্ছে আমরা যখন দ্বিতীয় অ্যাকাউন্ট লগ ইন করা শেষ হয়ে যাবে, আবার আমরা তৃতীয় অ্যাকাউন্ট করবো। এইভাবে হচ্ছে আপনারা 10টা অ্যাকাউন্ট করবেন। যখন আপনারা ভিপিএন কানেক্ট করে কাজ করবেন, ভিপিএনটা কোনোভাবেই ডিসকানেক্ট করা যাবে না। আপনার যখন এই যে একে একে যখন 10টা, এই যেমন এখানে 3, 4, 5 এভাবে 10টা করে আপনি ক্লোন করতে পারবেন। যার ফোন যত ফাস্ট হবে সে তত বেশি ক্লোন করতে পারবেন। তবে আচ্ছা, আমি আপনাকে বলবো, আপনার ফোন যতই ফাস্ট হোক, আপনি 10টা থেকে 12টার বেশি কখনোই একসাথে ক্লোন করে কাজ করবেন না। প্রথমে আপনি একটা ভিপিএন যখন আপনি কানেক্ট করবেন, ওই একটা ভিপিএন কানেক্ট করে আপনি সর্বোচ্চ গেলে 12টা অ্যাকাউন্ট বানাবেন বা 10টা অ্যাকাউন্ট বানাবেন। যখন আপনি নট ভিপিএন প্রিমিয়াম কানেক্ট করে কাজ করবেন, তখন আপনি একটা সার্ভার দিয়ে সর্বোচ্চ 10টা থেকে 11টা কাজ করবেন বা 12টা কাজ করবেন। 12টা অ্যাকাউন্ট বানানোর পরে 12টা নিবাত এই 12টা ইনএস ফলোয়ার এভাবে ক্লোন করে লগ ইন করবেন, সবগুলো রান করে দেবেন। রান করে আপনি 30 থেকে 35 মিনিট ওয়েট করবেন বা 40 মিনিট ওয়েট করবেন। ওয়েট করলে আপনার হচ্ছে ওইগুলো কয়েন হয়ে যাবে। সব কয়েন হয়ে গেলে কয়েন ট্রান্সফার করবেন। এখন কয়েন ট্রান্সফার করবেন কীভাবে, আমি সেটা আপনাদেরকে শিখাই।
ধরুন আমার এই যে অ্যাকাউন্টটা কয়েন হচ্ছে, সো আমার এখানে মিনিমাম 50 কয়েন হলেই আমরা ট্রান্সফার করতে পারবো, ঠিক আছে। তো আমার 50 কয়েন হোক, আমি আপনাকে দেখাই। আচ্ছা দেখেন আমার কিন্তু 50 কয়েন হয়ে গেছে, কারণ আমি ট্রান্সফার করবো। ট্রান্সফার করার জন্য সর্বপ্রথম আপনাকে এটা স্টপ করতে হবে। স্টপ না করলেও সমস্যা নেই, স্টপ করে দিব আমরা। দেন আমরা যাবো হচ্ছে এই 3 লাইনে, উপরে 3 লাইন আছে দেখেন, উপরে 3 লাইনে যাবো। উপরে 3 লাইনে গেলে এখানে দেখেন লেখা আছে ট্রান্সফার কয়েন, এখানে ট্রান্সফার কয়েনে যাবো। ট্রান্সফার কয়েনে যাওয়ার পরে এখানে একটা ইউজার নেম দিব। এই যে ইউজার নেম, ইউজার নেমটা করতে গেছে জানেন, এখানে কোন ইউজার নেম বসাবো? আপনারা কাজ করবেন কি, আপনার যে মেইন এনএস ফলোয়ার আছে, এই যে মেইন এনএস ফলোয়ারে যাবেন। এখানে গিয়ে আপনি আপনার যে মেইন, আপনারা যে ইনস্টাগ্রাম ইউজ করেন, নিজের একটা মেইন অ্যাকাউন্ট, আপনার যে নিজের একটা অরিজিনাল অ্যাকাউন্ট থাকে, সেই অরিজিনাল অ্যাকাউন্টে এখানে লগ ইন করবেন। আমি আবারও বলি, আপনারা যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করেন, যেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনারা বিভিন্ন পোস্ট করেন বা রিলস দেখেন, আপনাদের যেমন ফেসবুক একটা অ্যাকাউন্ট থাকে, মেইন অ্যাকাউন্ট আপনাদের সবার পার্সোনাল অ্যাকাউন্ট থাকে, সেই পার্সোনাল অ্যাকাউন্টে এখানে লগ ইন করবেন। যদি লগ ইন না করেন, যদি একটা এখানে যদি কোনো একটা টেম্পমেল অ্যাকাউন্ট লগ ইন করেন, তাহলে আপনি যে কয়েনগুলো কালেক্ট, যে কয়েনগুলো আপনার হচ্ছে, সেই কয়েনগুলো কিন্তু এই যে একটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে রাখতে হবে। পরে আপনি সেগুলো সব একসাথে করে আমার কাছে পাঠিয়ে দেবেন। তো সেটা এই জন্য আপনাকে সব একসাথে করতে হবে। একসাথে করার জন্য আপনার এরকম একটা অ্যাকাউন্ট দরকার, আপনার একটা মেইন অ্যাকাউন্ট দরকার। সো মেইন অ্যাকাউন্টটা আপনি জিমেল দিয়ে খুলতে পারেন, ফোন নাম্বার দিয়ে খুলতে পারেন। আপনার মেইন যে রিয়েল একটা অ্যাকাউন্ট খুলবেন বা জিরো অ্যাকাউন্ট থাকলে সেটা জাস্ট এখানে লগ ইন করবেন। সেমভাবে লগ ইন যেভাবে শিখাইলাম ওভাবে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা কী করবেন, আপনার যে মেইন অ্যাকাউন্টের ইউজার নেম, এইটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা কপি করে নেবেন, এই যে এখানে প্রেস করে, আপনার এই যদি এখানে প্রেস করেন, তাহলে আপনাদের মেইন ইউজার নেমটা কপি হয়ে যাবে। কপি করলাম, কপি করে আমি চলে যাব আমার এই যে ইয়াতে, মানে যেগুলো ক্লোন করে কাজ করতে, এখানে গিয়ে আমি আমার ইউজার নেমটা বসায় আমি জাস্ট এই যে দেখেন একটা অপশন আছে সেন্ড কয়েন, জাস্ট এতে দেবো, সেন্ড কয়েনে দেবো। এন্টার দ্য ডিজাইন নাম্বার, ও কয়েন নাম্বার দিন, এখানে কয়েন নাম্বার, এখানে একটা কয়েন নাম, মানে কত কয়েন আপনি সেন্ড করতে চান। আপনি কী করবেন, এখানে আপনি অল কয়েন নামে একটা অপশন আছে, অল কয়েন সিলেক্ট করে দেবেন। জাস্ট অল কয়েন সিলেক্ট করে দিয়ে দেখেন আপনার কয়েনটা চলে আসছে, এখানে সব কয়েন সিলেক্ট হয়ে গেছে। দেন আপনি এখান থেকে সেন্ড কয়েন অপশনে দিয়ে দেবেন। দেখেন এরপর হচ্ছে আপনি এই যে ইএস দিয়ে দিবেন। ওকে ডান, আমার সব কয়েন শেষ। এরপর যারা আমার কাছে কয়েন পাঠাবেন, যখন আপনি কয়েন পাঠাইছেন আমার, তো কয়েন পাঠানোর পর এই যে এরকম লেখাটা যখন আসবে, আপনি এইখানে একটা স্ক্রিনশট নেবেন। এখান থেকে একটা যারা আপনি অনেকগুলো কয়েন আপনার মেইন অ্যাকাউন্টে জমা করবেন, জমা করার পরে যখন আমাকে কয়েন পাঠাবেন, তো এখান থেকে আপনাকে স্ক্রিনশট নেবেন এভাবে। এবার স্ক্রিনশট নেবেন, তারপরে এখান থেকে ব্যাক বাটনে দিবেন, এই যে ব্যাক বাটনে দিবেন। ব্যাক বাটনে দেওয়ার পরে আবার এখান থেকে ব্যাক দিবেন। সরি ব্যাক দেওয়ার দরকার নাই। ট্রান্সফার করে এই থাকা অবস্থা এখানে হিস্ট্রি আছে দেখেন, এই হিস্ট্রিতে যাবেন। হিস্ট্রিতে গেলে এখান থেকে আমি কোন আইডিতে, মানে কোন আইডিতে আমি কয়েন ট্রান্সফার করছি সেগুলো লেখা আছে। সো এখান থেকে আমাকে স্ক্রিনশট দেবেন, মানে আপনি যখন আমাকে কয়েন পাঠাবেন, যখন আপনি কয়েন সেল করবেন, সো কয়েন সেল করার সময় আপনি এই কাজটা করবেন। ক্লিয়ার? এভাবে হচ্ছে আপনি কয়েন পাঠাবেন। দেখেন আমার কয়েন কিন্তু এখন আমি স্টার্ট দিয়ে রাখলাম, আরও কয়েন হবে। আপনারা যখন এখানে কয়েন স্টপ হয়ে যাবে, যখন আপনার ডিজাবল লেখা আসবে অথবা ওয়েটিং ফর ইনস্টাগ্রাম এই লেখাটা আসবে, তখন মনে করবেন আপনার, এই আমি দেখাই আপনাকে, এই যে এখানে যখন একটা লাল কালার লেখা আসবে যে ওয়েটিং ফর ইনস্টাগ্রাম অথবা ডিজাবল, যদি এই দুইটা লেখা আসে তাহলে মনে করবেন যে আপনার অ্যাকাউন্ট ওইটা সাসপেন্ড। আপনি কোনো জায়গায় চাপ দিবেন না, জাস্ট আমি যেভাবে ট্রান্সফার করছি একদম নর্মালি ওইভাবে ট্রান্সফার করে ফেলবেন। যদি এদিক ওদিকে চাপ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে, আপনি ওই কয়েনগুলো কিন্তু আর পাবেন না। বুঝতে পারছেন? আর আরেকটা অপশন আছে ওয়েটিং ফর ইনস্টাগ্রাম, না ওয়েটিং ফর নিউ পোস্ট। যদি এইটা লেখা আসে ওয়েটিং ফর নিউ পোস্ট, তার মানে আপনার আরও কয়েন হবে। আমি কি বলছি বুঝতে পারছি? যদি লেখা আসে ওয়েটিং ফর নিউ পোস্ট লেখাটা আসে, তার মানে বুঝবেন যে আপনার আরও কয়েন হতে পারে। কিন্তু যদি ডিজাবল লেখা আসে বা যদি ওয়েটিং ফর ইনস্টাগ্রাম এইটুকু লেখাটা আসে, বা ওয়েটিং ফর ইনস্টাগ্রাম লিখে একটা টি লেখা আসে, মানে ইনস্টাগ্রাম টাইম ব্লক, এটা সম্পূর্ণ লেখা তো আসে না, বাট ওয়েটিং ফর ইনস্টাগ্রাম টাইম এরকম একটা লেখা আসে। সো যদি এরকম লেখা আসে তাহলে মনে করবেন যে আপনার অ্যাকাউন্টটা আর কয়েন হবে না, আপনি সাথে সাথে ট্রান্সফার করে ফেলবেন। বা যদি দেখেন যে ওয়েটিং ফর নিউ পোস্ট, তাহলে তখন মনে করবেন যে আপনার আরও কয়েন হতে পারে, সো এটাকে আপনি ট্রান্সফার না করে রেখে দিবেন। এবং যদি আপনি যখন অ্যাকাউন্ট দেখবেন যে সাসপেন্ড হয়ে গেছে আর কয়েন হচ্ছে না, ওই যে আপনার যদি ওয়েটিং ফর ইনস্টাগ্রাম অথবা ডিজাবল লেখা আসে, তাহলে মনে করবেন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড। তখন আপনি কোনোভাবেই এদিক ওদিক চাপ দিবেন না, জাস্ট আপনি এই যে 3 লাইনে একবার প্রেস করবেন, 3 লাইনে প্রেস করার পরে একবার প্রেস করবেন, ট্রান্সফার করে যাবেন, অল কয়েন সিলেক্ট করে আপনার ইউজার নেমটা আপনি বসাই দেবেন, বসে জাস্ট সেন্ড দিয়ে দেবেন, আর কিচ্ছু করবেন না। যদি আপনি এদিক ওদিক প্রেস করে আপনার অ্যাকাউন্ট পুরোপুরি লগ আউট হয়ে যাবে, লগ আউট হয়ে গেলে কিন্তু আর লগ ইন করতে পারবেন না। আর লগ ইন করতে না পারেন তাহলে আপনি কয়েনগুলো ট্রান্সফার করতে পারবেন, আপনার 100 বা 200 কয়েন যা থাকবে সব আপনার নষ্ট হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। সেই ছিল ভিডিও। এবং যারা আমাকে কয়েন পাঠাতে চান, আমি আপনাদেরকে আমার গ্রুপ দেখাই দিই, এবং গ্রুপের লিঙ্ক আমি অবশ্যই কমেন্ট বক্সে দিব ইনশাল্লাহ। আপনারা যারা কয়েন পাঠাতে চান বা আমার সাথে যোগাযোগ করতে চান, আমার কাছে কয়েন বিক্রি করতে চান, তারা হচ্ছে আপনারা ইয়াতে আপনাদের
টেলিগ্রামের যে ইয়ে আছে, বা আপনি ক্রোমে গিয়ে যদি আপনি এই লেখাটা সার্চ করেন, ক্রোমে গিয়ে যদি আপনি এই লেখাটা সার্চ করেন, জাস্ট ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে এটা জাস্ট লিখবেন t.me/জায়েদ6480 FB/sell, জাস্ট এইটুকু লিখবেন। এইটুকু লিখতে তারপর হচ্ছে আপনি সার্চ করবেন, দিয়ে আপনাকে এখানে নিয়ে আসবে, মানে হচ্ছে আমার গ্রুপে নিয়ে আসবে, সেখান থেকে আপনি আমাকে পেয়ে যাবেন। আমার গ্রুপে নিয়ে আসবে, আমার গ্রুপে নিয়ে আসলে আপনি এখানে দেখেন আমি অনেক সবসময় নিভা এনে সব কিছু বাইক, এবং নতুন নতুন যে কাজগুলো আমাদের গ্রুপে আসে আপনার সেগুলো চাইলে করতে পারবেন। সো অবশ্যই আপনার আমার গ্রুপে জয়েন থাকবেন, তাহলে হচ্ছে আপনার নতুন নতুন কাজের আপডেটগুলো পেয়ে যাবেন। যারা নিভা করতেছেন বা এনএস করতেছেন তারা ডেফিনেটলি আমার সাথে আমার কাছে কয়েন ইনস্ট্যান্ট পেমেন্টে সেল করতে পারবেন। ইনস্ট্যান্ট পেমেন্ট মানে বুঝছেন, আপনি এখন করে দেবেন, সাথে সাথে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন। অন্যান্য বায়ারের মতো যে অন্যান্য এডমিনদের মতো হচ্ছে আমরা ওইভাবে সেল করি না যে আপনি এখন কয়েন দিলেন, আপনাকে 20 মিনিট 50 মিনিট বা 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে পেমেন্ট দিন, ব্যাপারটা এরকম না। আমার সাথে কয়েন সেল করবেন, সাথে সাথে পেমেন্ট পেয়ে যাবেন। আশা করি সো যারা কয়েন সেল করবেন বা নতুন নতুন কাজের সাথে নতুন নতুন কাজ করতে চান অনলাইনে বাসায় বসে থেকে, তারা এই গ্রুপে জয়েন হলেই কাজ পেয়ে যাবেন। যেমন হচ্ছে দেখেন, আজকে আমি নিভার কয়েন নিয়েছি, এনএস কয়েন নিয়েছি, তার উপরের দিকে দেখেন আরও অনেক কাজ আছে আমার গ্রুপে। আমার গ্রুপে হচ্ছে বিভিন্ন ধরনের কাজ থাকে, যেমন এই যে পিসি ইউজারদের জন্য কাজ থাকে, তারপর মোবাইলের জন্য ওটিপির কিছু কাজ আছে, বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন সময় আসতেই থাকে। তো যারা নতুন নতুন কাজ করতে চান, বিভিন্ন ধরনের কাজ আপনার বাসায় বসেই করতে চান, সেটা মোবাইল দিয়ে হতে পারে বা পিসি দিয়ে হতে পারে, জাস্ট ইন্টারনেট সংযোগ থাকলে আপনি যে কোনো ধরনের কাজ আমার সাথে করতে পারবেন আমার গ্রুপে যে কাজগুলো থাকে সেই কাজগুলোর মধ্যে থেকে। আশা করি সব ভালো থাকবেন ইনশাল্লাহ, এবার প্রয়োজন আমাকে ডেফিনেটলি নক করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।